গল্প গানের আমন্ত্রণের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মারিয়া শিমু। আর আজ আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন আমাদের এই আয়োজনে, তার গানটা শুরু হয়েছিল পারিবারিকভাবেই, পরিবারেই, যার সঙ্গীতের আবহ ছিল অনেক আগে থেকেই। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী হুমায়রা বাশিরকে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে পেয়ে আরও ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে আজকে এই আয়োজনে আসতে পেরে। অনেক ধন্যবাদ। প্রথমে আপু একটু ব্যস্ততা সম্পর্কে জানতে চাই, কি কি কাজ হচ্ছে এখন, আমরা সামনে কি পাচ্ছি নতুন? মানে কি বলবো, যদি ব্যস্ত না থাকি তাহলে জীবন চলবে কিভাবে আসলে। তো আর গান ছাড়া তো কোনো উপায়ই নেই। তো ইনশাআল্লাহ সামনে ওয়ার্ল্ড মিউজিক ডেতে আমাদের একটি গান আসছে, একটি না আর দু তিনটি একসাথেই আসবে হয়তো। আর এর সাথে আসছে হচ্ছে কোরবানি ঈদের সময়ও আসছে। মানে আমরা বেশ কিছু নতুন কাজ সামনে পাচ্ছি। সবগুলোই মৌলিক গান, মৌলিক গানের কাজ পাচ্ছি। আচ্ছা আপু, আমরা আজকে সকালটা কি গান দিয়ে শুরু করব? সকালের গান দিয়েই শুরু করি নাকি? অবশ্যই। যে গানটি গাইবার চেষ্টা করব, আমার সুরের দেবী লতা মঙ্গেশকর, ওনার গাওয়া একটি গান, সকালের গান। এই গানটি গাইবার চেষ্টা করছি। উনি শিল্পী এবং কথা হচ্ছেন শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আর ডি বর্মন। শুনছি, চেষ্টা করছি। ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি
চমৎকার! আমাদের সকালের এই আয়োজনের শুরুটা এত সুন্দর একটি গান আমাদেরকে শোনাবার জন্য। তো বলছিলাম আপনার সঙ্গীত পরিবারের কথা, সঙ্গীত পরিবারের আবহেই বেড়ে উঠেছে। আমরা জানি উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বশির আহমেদ, তিনি আপনার বাবা। জানতে চাই যে হাতেখড়িটা কি বাবার হাত দিয়েই হয়েছিল কিনা বা বাবার কাছেই হয়েছিল কিনা? চিন্তাই করা যায় না অন্য কারোর হাত দিয়ে, বাবার হাত দিয়ে এবং মায়ের হাত দিয়ে, দুজনের হাত দিয়ে। তো বাবার সান্নিধ্যে থেকে আসলে শেখাটা কতখানি পোক্ত হয়েছে? একেবারে কঠিন প্রশ্ন। বাবা চেষ্টা করেছেন যথেষ্ট। এখন আমি কি করতে পেরেছি সেটা আপনারা বলতে পারবেন। আপনি আমাদেরকে অসম্ভব ভালো অনেক কাজ উপহার দিয়েছেন, এখনও দিয়ে যাচ্ছেন, এবং বাবার নাম রাখার জন্য একজন শিল্পী হিসেবে এমন একজন শিল্পীর প্রতি আসলে যে দায়িত্ববোধটা থাকে, সব জায়গা থেকে আপনারা যথেষ্ট, আপনি এবং আপনার ভাইদের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এরপর কি শুনছি? যেহেতু বাবার কথাই হচ্ছে, তো বাবার একটি কালজয়ী গান, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই এই গানটি খুব পছন্দ করেন। এই গানটি সবার মনে 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 আছে, অনেক সাধের ময়না আমার। শুনছি গানটি, চেষ্টা করছি। অনেক সাধে ময়না আমার, বাঁধন কেটে যায়। অনেক সাধে ময়না আমার, বাঁধন কেটে যায়। মিছে তারে শিকল দিলাম, রাঙা দুটি পায়। অনেক সাধে ময়না আমার, বাঁধন কেটে যায়। মিছে তারে শিকল দিলাম, রাঙা দুটি পায়। অনেক সাধে ময়না আর তো আমায় ডাকবে না সে, সকাল দুপুর সাঁঝে। বলবে না আর মনের কথা, মধু মধু লাজে। আর তো আমায় ডাকবে না সে, সকাল দুপুর সাঁঝে। বলবে না
শিকল দিলাম রাঙা দুটি পায় অনেক সাথে ময়না অনেক ধন্যবাদ, বেশ চমৎকার গেয়েছেন বাবার গান। তো যখন স্টেজ করেন তখন বাবার গানেরও নিশ্চয়ই অনেক রিকোয়েস্ট থাকে। বাবার গানের অনেক না, সবসময় বেশি রিকোয়েস্ট থাকে, মানে ওখান থেকে সরে আসতে পারি না। তখন মনে হয় যখন বাবার গান শুরু হয় তখন সবাই শুধু বাবার গানই গাইতে বলে, তখন আর অন্য গান গাওয়ার স্কোপ থাকে না। কারণ তিনি আসলে আমাদের সঙ্গীত জগতে, আমাদের উপমহাদেশের সঙ্গীত জগতে, আমাদের বাংলাদেশের সঙ্গীতে তিনি এতটাই অবদান রেখে গেছেন, সেটা আসলে অনস্বীকার্য। তো যেহেতু কাজ করছেন, নিজের মৌলিক গান নিয়েও কাজ করছেন, মৌলিক গান নিয়ে সবসময় আমরা দেখি যে আপনি অনেক বেশি এটাতে জোর দিয়ে থাকেন। বাবার কোনো গান রিমেক করা বা কভার করা হয়েছে এমন আছে কিনা? বাবার গান বেশ কয়েকটাই রিমেক করা হয়েছে। রিমেক আসলে আমি বলবো না, এটাকে এত দুঃসাহস মানে এভাবে করে বলা উচিত না। আসলে আমরা গাইবার চেষ্টা করেছি, আমরা চেয়েছি, আমি আমার ভাই দুজনেই আমরা চেয়েছি যে বাবার গানগুলো এখনকার জেনারেশন, মানে আমাদের জেনারেশন এবং আমাদের পরের জেনারেশন যারা আছে তারা যেন সবাই জানুক, এবং আমরা চাই যে তারা খুব করে বাবার গান গাক, এবং এইটার জন্য আমরাও ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের সার্কাম সাউন্ড স্টেশন থেকে। বেশ অনেকজনই, অনেক শিল্পীর দ্বারা আমরা বাবার গানগুলো করেছি এবং এখনও করছি। অনেক ধন্যবাদ। এরপরে কি গান শুনছি? এরপরে যে গানটি গাইবার চেষ্টা করব, আবারও বলছি, সেটি হচ্ছে আমি শুনেছি সেদিন, মৌসুমী ভৌমিক ওনার গাওয়া, সুর করা এবং কথা। চমৎকার, আমরা শুনে নিব। শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা, না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে চলা, একই কথা বলা, নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা লাগে, কোথায়
শান্তি পাবো কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষে বাঁচা মরা এখনো ভাবি তোরে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দু হাত পেতেছি। আমি দু চোখে গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি। তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর এত চমৎকার একটি গান শোনাবার থ্যাংক ইউ জন্য। সো মাচ। আপনি ঠিকই বলেছেন, গানের কথাগুলো আসলে এতটাই জীবনমুখী এবং এতটাই বাস্তব যে একেবারে জীবনের সাথেই মিলে যায়। এবং গান তো একদম। আসলে তাই না, মানে আমরা যেটা অনুভব করি সেটাই তো আসলে গান। আসলেই তো গান, গান বলতে তো আমরা এটাকেই বুঝি, যখন মানুষ কষ্টে থাকে তখন গান শুনে, যখন মানুষ খুব খুশি হয় তখন গান শুনে, এবং যখন মানুষ কষ্টে থাকে তখন কষ্টটাকে কাটিয়ে তোলার জন্যও গান শুনে, বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্যও গান আমরা গাই। মানে আমরা যে কোনো জায়গায়, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আমরা গান গাইতে পারি, এবং গান মানুষকে পিওর করে আসলে। আসলেই তাই। ধন্যবাদ আপনাকে। এরপরে কি শুনছি? এরপরে যেহেতু বারবারই আমরা মৌলিক গানের কথা বলছি, একটি মৌলিক গান, আমার গান, এই গানটি গাইবার চেষ্টা করছি। এটি আমার ভাই রাজাবাসী, সে সুর করেছে এবং লিখেছেন সিফাত শাহরিয়ার ভাই। শুনছি গানটি আমরা। নিশ্চয়ই। আমি চাইনি তোমার বাসিতে ভালো, চাইনি দিতে
সুন্দর গেয়েছেন এবং অনেক সুন্দর একটি গান। আপনাকে Thank অনেক you so ধন্যবাদ much. শোনাবার জন্য। অনেক ধন্যবাদ। তো আমরা জানি যে আপনার বাবা বাশির আহমেদ ছাড়াও উপমহাদেশের আরেকজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, আমরা সকলে তাকে অত্যন্ত পছন্দ করি এবং সব সঙ্গীত শিল্পীরই আসলে তিনি আদর্শ বলা চলে, কিন্তু আপনার ক্ষেত্রে একটু আলাদা, আপনি তাকে একটু বেশি ভালোবাসেন এবং অনেক বেশি তার আদর্শ ধারণ করেন। বলছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় লতা মঙ্গেশকরের কথা। তো তার পেছনেও কারণ আছে, সেই কারণটি যদি আমাদের একটু বলতেন। আসলে হয়েছে কি যে মা শিল্পী মীনা বশীর এবং বাবা শিল্পী বশির আহমেদ। বাবা যখন গান গাইতেন বা গান শিখছিলেন, ওস্তাদ বড় গোলাম আলী খাঁ ওনার কাছে যখন গান শিখতেন, আসলে গান শিখতেন বলবো না, তখন তানপুরা বাহক ছিলেন উনি। তো তানপুরা যখন বাহক ছিলেন ওই সময় আমাদের সুরের দেবী লতা মঙ্গেশকরজি উনিও তখন ওখানে আসতেন। তখন উনি ওস্তাদ বড় গোলাম আলী খাঁ ওনার কাছ থেকে তালিম নিতেন। তো ওই সুবাদে বাবার সুযোগ হয়েছিল এত বড় শিল্পীর সাথে বসে কিছু শোনার বা শেখার চেষ্টা করার, এবং পরে তো আস্তে ধীরে উনিও শেখা শুরু করলেন। তো ওই থেকেই কিন্তু লতাজির যে ভক্ত বলা চলে, বাবা মা দুজনেই একদম সামনে থেকে দেখা তার যে অভিজ্ঞতাগুলো সেগুলো শুনতে হ্যাঁ, মানে সেটাই ছিল যে ওইটাই তো বললাম যে, এবং যে বাবা সন্ধ্যা মুখোপাধ্যায় উনিও তখন ওখানে থাকতেন এবং উনি ওখানে বসে গান শুনেছিলেন দুজনেরই, এবং একসাথে ওনারা তখন ওখানে গানের তালিম নিতেন। বাবা তখন শুরু করেননি, বাবা শুধুমাত্র তানপুরা বাহন করতেন আর কি। তো ওই যে তখন থেকে ওনার কণ্ঠের জাদুতে বাবা একেবারেই কি বলবো, মানে শ্রদ্ধার চোখে ওনাকে দেখতেন। ওই শ্রদ্ধাটাই আমাদের মধ্যে চলে এসেছিল। হ্যাঁ, একদম। অনেক ধন্যবাদ। এরপরে কি শুনছি? এরপরে যে গানটি গাইবো আসলে এটিও মানে কালজয়ী একটি গান। শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায় ওনার লেখা, সুর করা, এবং উনি গেয়েছেন এবং অনেকে আরও গেয়েছেন, কিন্তু আসলে ওনার মতো করে তো আর গাইতে পারবে না, কারণ উনি তো সুরস্রষ্টা। তো ওই গানটি গাইবার চেষ্টা করছি, কেউ বলে ফাল্গুন। শুনছি গানটি আমরা। কেউ বলে পলাশে মা
ধন্যবাদ আপনাকে। এবং এই গানগুলোর আবেদন আসলে সবসময় থেকে যাবে আমার কাছে মনে হয়, সেটা এই জেনারেশন হোক বা ওই জেনারেশন হোক। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি গান শুনবো, সেই গানটি শুনতে শুনতেই আমরা বিদায় নেব। তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নেব, এবং তার আগে এই গানগুলোকে যারা সুন্দর করে বাজিয়েছেন, আরও সুন্দর করে তুলে ধরেছেন সকলের সামনে, সেই মিউজিশিয়ানদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। প্রথমে ধন্যবাদ জানাতে চাই, তবলায় রয়েছেন বাপ্পি, অক্টোপারে রয়েছেন আলমগীর ভাই, গিটারে শরণ, বাঁশিতে কামরুল এবং কিবোর্ডে রয়েছেন অন্তর। অনেক ধন্যবাদ সবাইকে, এবং সেই সঙ্গে আপনাকে আরও একবার অনেক ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার কিছু গান আমাদের শোনাবার জন্য। এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি আজকে গল্পের মাধ্যমে, আড্ডার মাধ্যমে। অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি, আমরা শেষ গানটি শুনবো। দর্শক, আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন ATN বাংলায়। শেষ কি গান শুনছি আমরা, কি দিয়ে শেষ করছি আজকের আয়োজন? শেষ গানটি আমি চাইছি যে আমার মৌলিক গান দিয়েই শেষ করি। যে গানটি গাইব এই গানটি বাবার লেখা এবং বাবার সুর করা। এই গানটি গাইবার সময় সত্যি মনে হয়, গানটির কথাটা আগে বলে নিই, ময়না আমার আয় ফিরে আয় রে ফিরে। ময়না এখন মনে হয় যেন বাবা মা দুজনকেই আমাদের তাই মনে হয়। তো এই গানটি যখন গাই তখন ময়না তাদেরকেই মনে হয়। দোয়া করবেন বাবা মার জন্য। এবং একটি কথা যেতে যেতে বলতে চাই যে শুদ্ধ সঙ্গীতের সাথে থাকলে হয়তো আমাদের ভবিষ্যৎ আরও আরও সুন্দর হবে, আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুরু করছি।
তোরে